আজকে আমরা একটা বিশেষ দিনে হাজির হয়েছি একজন বিশেষ মানুষকে নিয়ে। তো তার আগে আমরা একটু বলতে চাই আহ, এই দুটি লাইন যে ফুল ফুটুক বা নাই ফুটুক আজ বসন্ত, কোকিল ডাকুক বা নাই ডাকুক আজ বসন্ত। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তো আজকে আমাদের সাথে রয়েছে একরাম, সুদূর কাতার থেকে। তিনি আমার একজন অত্যন্ত স্নেহের প্রিয় শিক্ষার্থী। আজকে তার সাথে গল্প করবো, আড্ডা দিব আজকে এই বিশেষ দিনে। তো একরামের আজকে ডে অফ, সারাদিন তেমন কোনো অ্যাক্টিভিটি রাখেনি, যদিও রাখতো আজকের বিশেষ দিন, হয়তোবা বন্ধুদের সাথে ঘুরতে যেত, বাট আমাকে সময় দিয়েছে জন্য একরামকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং একরামকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোতে। একরাম, শুরুতেই জানতে চাই যে আপনি কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন? জি স্যার, ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি স্যার। আর আসলে খুবই নিজেকে কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি, ওনার সাথে আমি আজকে লাইভে যে কিছু একটা ডিসকাস করতে পারবো। ধন্যবাদ স্যার। স্যার, বর্তমানে আমি কাতার দোহাতে অবস্থান করছি আর আমি জব জায়গায় চাকরি করছি। কাতার এয়ারলাইন্সে জব করছি কাস্টমার সার্ভিসে। আপনার পড়াশোনা, বিশেষ করে আপনার লেখাপড়ার শুরুর দিকটা, এরপরে আপনি পরবর্তী জীবনে কি কি লেখাপড়া করেছেন, জাস্ট আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। একাডেমিক ব্যাকগ্রাউন্ড স্কুল থেকে যদি শুরু করি, আমার স্কুল হচ্ছে আমার নিজের এলাকায় শুক্রাবাদে নিউ মডেল হাই স্কুল, ওখানে আমি 10 ছিলাম। ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স। তারপরে আমি কলেজে পড়াশোনা করলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে, ওখানে বিজনেস স্টাডিজ ছিল আমার লেখাপড়া। দেন আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করি, কারণ আমার কিছু পরিচিত বড় হয়েছিলেন যারা আমাকে সাজেস্ট করেছিলেন যে আমি মেইনলি আমার ডিগ্রি ছিল ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো আমার বড় ভাইরা আমাকে সাজেস্ট করেছিলেন যে এই সাবজেক্টটার ফিউচার অনেক ভালো, কারণ তখন নতুন নতুন আমাদের ইউনিভার্সিটি একমাত্র যারা এই সাবজেক্টটা লঞ্চ করেন প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে। তো তারপরে হচ্ছে আমার অনেকগুলো ভার্সিটি দেখার পরে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি আমাকে সবচেয়ে ভালো মনে হয়েছে, যেখানে আমি এই সাবজেক্টটা ভালো মতো নিয়ে পড়াশোনা করতে পারি। এরপরে মাস্টার্স করা এখনো হয়নি, ওটা প্ল্যান করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা কিন্তু আমাদের বলতে পারি মিথ আছে এই পড়াশোনার ব্যাপারে, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে। আমরা মনে করি যে গ্রাজুয়েশন করার পরে, আন্ডার গ্রেডের পরে আমি যদি মাস্টার্স না করি তাহলে বোধহয় আমার লেখাপড়াটা ইনকমপ্লিট থেকে গেল। আপনি তো উন্নত দেশে আছেন, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, এক দেশ থেকে আরেক দেশে উন্নত দেশের জীবনও দেখছেন, লেখাপড়ার সম্পর্কে আপনার ধারণা হয়েছে, আপনার সহকর্মী যারা আছেন ওনাদের ব্যাপারে আপনার যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে। তো সবার সাথে এই যে অভিজ্ঞতার আলোকে আপনি একটু বলেন যে আমরা যেটা মনে করি যে আমাদের মাস্টার্স কমপ্লিট করতে হবে সাথে সাথে, এটা কি যৌক্তিকতা কতটুকু? স্যার, এই ক্ষেত্রে আমি বলবো স্পেশালি আমাদের যে সাবজেক্ট ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, আমি যখন গ্রাজুয়েশন শুরু করি 2014-তে, তো আমাদের ইউনিভার্সিটিতে ওয়েস্টার্ন ঢাকা হোটেল থেকে ওনারা এসেছিলেন আমাদের ইউনিভার্সিটিতে। ওনারা মোটামুটি 70 ইউনিভার্সিটিতে ওনারা গিয়েছিলেন ওনাদের টিম সহ। সবার থেকে ওনারা সিভি কালেক্ট করেন, শুধুমাত্র এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের থেকে মেইনলি। তো নেওয়ার পর স্যার মেইনলি ওনারা ওই সব ইউনিভার্সিটি সিভি কালেক্ট করার পরে ওনারা এক এক করে ইন্টারভিউ কল করেন। মোটামুটি ওনারা 100 জনকে শর্ট লিস্টেড করেন, দেন ওনাদের মধ্যে রিটেন টেস্ট, দেন ভাইবা, ওগুলো সবগুলো করার পরে টপ 30 যারা ছিলেন সিলেক্টেড, তাদেরকে ওনারা ওয়েস্টার্ন হোটেলে ইন্টার্নের জন্য সুযোগ দেন। তখন স্যার 2015-তে আমি জয়েন করি ওয়েস্টার্নে। তখন মোটামুটি আমার ইউনিভার্সিটিতে শুধুমাত্র 1 বছর কমপ্লিট হয়েছে। তো 1 বছর কমপ্লিট করার পরে 3 সেমিস্টার পরে আমি একটা সুযোগ পেয়ে ইন্টার্ন করার জন্য, যেটা অন্য কোনো সাবজেক্ট হলে স্যার আমি মনে করি যে এটা সম্ভব হতো না, শুধুমাত্র এটার কারণে পসিবল হয়েছে। দেন ওইখান থেকে আমার কর্মজীবনের যাত্রাটা শুরু 2015 সালে অ্যাজ ইন্টার্ন হিসেবে। দেন আস্তে আস্তে কন্ট্রাকচুয়াল জব, দেন তাদের জয়েনের যে ব্যাপারটা।